আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমন পর্যায়ে নিতে চাই যাতে আমরা বিশ্ব দরবারে আমাদেরকে একটা প্রতিষ্ঠিত জায়গায় আমরা উপস্থাপন করতে পারি। নির্বাচন হচ্ছে একটা এরিয়ার তার জনপ্রতিনিধি নির্ধারণের একটা প্রক্রিয়া। তো আমি অবশ্যই নির্বাচনে আমার বন্ধুদেরকে উৎসাহিত করব যেন সে তার এরিয়ার সবচেয়ে যোগ্য প্রার্থীকে সে বেছে নেয়, কারণ এই নির্বাচনে ভোটের মাধ্যমে আমরা আমাদের পছন্দের যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার একটা সুযোগ তৈরি হয়। তরুণ প্রজন্মদের যে চাকরির সুযোগ, এটা বর্তমানে আমাদের দেশের একটা মূল একটা সমস্যা। স্পেশালি যদি বলি আমি, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, ওরা কিন্তু চাকরি থেকে মানে অনেক কিছু থেকে, অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় আর কি। যেমন স্বাভাবিক ক্ষেত্রে এখানে পড়াশোনা শিক্ষাগত ব্যবস্থার যে অবকাঠামো উন্নয়ন, এটা আমি চাই আর কি একজন স্বাধীন নাগরিক হিসেবে আর কি। আমার রাষ্ট্রের কাছে প্রত্যাশা যে রাষ্ট্র যদি এমন কোনো ব্যবস্থা করতো যে যেই শিক্ষার্থীর যেদিকে ঝোঁক, আমরা যেরকম ক্লাস 8-এর পরে 9-এ গেলে আমরা বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা এরকম করে ভাগ করে দিচ্ছি। আমার রাষ্ট্রের কাছে প্রত্যাশা শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী তাদেরকে কারিগরি, বৃত্তিমূলক এরকম শিক্ষার দিকেও সুব্যবস্থা রাখা এবং এগুলাকে যথাযথ মূল্যায়ন করা। সবাই দেখা যায় যে মাস্টার্স পাস করে চাকরির জন্য অন্য হয়ে খুঁজে। এটার দরকার নেই। সবার যাদের মেধা কম তারা কারিগরির দিকে যাক, যাদের মেধা কম তারা বৃত্তিমূলকের দিকে যাক, যাদের মেধা বেশি তারা উচ্চশিক্ষার দিকে যাক। এইভাবে যদি ভাগ হতো তাহলে সবার মূল্যায়ন হতো যথাযথ। আমাদের এলাকায় সমস্যা হচ্ছে বিশেষ করে যাতায়াতের যে সড়কগুলো ছিল, ওই সড়কগুলা আগে থেকে যে বন্যা 2024 সালে যে বন্যাটা গেছে, বন্যাটা যাওয়ার পর এখন সড়কগুলা মানে যাতায়াতের যে ব্যবস্থা, এটা এখন অনেক করুণ হয়ে পড়ছে। তো যার কারণে আমি চাইবো সামনে যে নির্বাচন হতেছে সুষ্ঠু নির্বাচন হোক, আর এই নির্বাচনের মাধ্যমে আমরা যোগ্য প্রার্থীকে নির্বাচন করে সামনের সমাধানগুলো আমরা সুষ্ঠুভাবে করতে চাই। যারা মানে নারীর নিরাপত্তা, তারপর হচ্ছে কাজকর্ম ক্ষেত্রে সব দিকে যদি নিরাপত্তাটা যদি, কারণ রাত্রেবেলা বের হওয়ার ক্ষেত্রে আমাদের এখনও কিন্তু একটা টাইমলাইন আছে যে সন্ধ্যার পর এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, নিরাপত্তার একটা ঘাটতি থাকে। তো আমি যে নিরাপত্তাটা একটু যদি বাড়ানো যায়, সেই ক্ষেত্রে এখন যেই সরকার আমাদেরকে ওই নিরাপত্তাটা দিতে পারবে, আমি তাকেই স্বাচ্ছন্দ্যভাবে ভোট করব। আমাদের বাংলাদেশটা একটা সুন্দর একটা প্রাকৃতিক দেশ। আমরা এই দেশটাকে আগামীতে সুষ্ঠু এবং সুষম বন্টন এবং সুষ্ঠু নেতৃত্বে আমরা আগামী বাংলাদেশ দেখতে চাই। আমি চাই যে নেতৃত্ব আসলে আমাদের দেশ দুর্নীতিগ্রস্ত হবে না, দুর্নীতিমুক্ত হবে এবং আমাদের দেশের আমাদের সামাজিক অবস্থা এবং রাস্তাঘাট সব কিছু উন্নতি হবে। যেই দলকে সমর্থন করুক না কেন, আমাদের মোটিভ থাকতে হবে মেইন যে আমরা এমন কাউকে নির্বাচন করব যে আমাদের সমাজ, পরিবার এবং নির্বিশেষে আমাদের রাষ্ট্রকে একটা নতুন পর্যায়ে নিয়ে যাবে। বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা যাতে একটু সুন্দর করা যায়, কারণ বাংলাদেশের এডুকেশন সিস্টেমে অনেক জায়গায় অনেক ঘাটতি আছে, যার কারণে অনেক স্টুডেন্টরা অনেক ভোগান্তি ভুগতে হয়। এখনো বাক স্বাধীনতা থাকবে, প্রত্যেকটা মানুষের সব কিছু সুযোগ সুবিধা থাকবে, সব ধরনের সব ফেসিলিটিস থাকবে। মানে একটা নাগরিক হয়ে বা একটা দেশের মানুষের আমার যা যা দরকার, যা যা করার আমি সব কিছু যাতে পাবো। আমরা চাই যে এরকম যেন জিনিসটা হতে পারে। দেশটা তখন খুব শান্তভাবে চলে, আমরা তখন গরিব মানুষ আমরা চলাফেরা করি, খাইতে পারো, ভালো করে করতে খাই। হিংসা, দ্বন্দ্ব, আমরা চাই নিরপেক্ষভাবে একটা সুন্দর নির্বাচন হোক। যার যেটা ভালো লাগে, যার যেখানে ভালো লাগে সেখানেই ভোট দিবে, কিন্তু সুষ্ঠু সুন্দরভাবে হোক।